প্রতিটা মানুষের ভালোবাসা একটা জগৎ থাকে, তোমারও নিশ্চয়ই আছে। বিশ্বাসের কথা জানি না, কিন্তু ভালোবাসার জগৎ বলতে আমার কিছু নেই। হয়তো আছে, তুমি এখনো আবিষ্কার করনি বা করতে চেষ্টাও করনি। ঠিকই বলেছ তুমি আপু, হয়তো তাই। ভালোবাসার প্রতি আমি কখনোই মনোযোগী ছিলাম না, কিন্তু যখন মনোযোগী হতে চেষ্টা করলাম তখন অনেক দেরি হয়ে গেছে। তবে তোমার ভালোবাসার লুকায়িত জগৎটা সম্পর্কে আমাকে খুলে বলো। কি হবে ওসব শুনে? বললে তোমার মনটা হালকা হবে। একজন চিকিৎসক হিসেবে নয়, একজন বন্ধু হিসেবে তুমি আমাকে সব খুলে বলো প্লিজ। তাহলে শোনো। You'll do better in the exams, and you can also choose other, you can also opt for other subjects, just MBA, doing MBA, or choosing any other subject apart from English. And we will be proud of you when we'll see our students will be successful in their life, and you will be the ambassadors of this department. My dear students, by this time you have come to fourth year honors level. Now you are mature enough to prepare yourself for your future goals. English literature is very important for developing your creativity. It will help you to prepare for any competitive exam. কনা, কিছু কোশ্চেন থাকলে পরে I am Akash. Shishir. Thank you all, my dear students. See you again. So I think you will be always regular in your studies and your classes. Allah Hafiz. কি হলো এটা? মানে কি? আমার কফিটা ফেলে দিল। এসব আনস্মার্ট খ্যাত ছেলেগুলো ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়। আর ফালতু কোথাকার, চোখেও দেখে না, কোনো সেন্স নাই। মিনিমাম সরি তো বলবে। ম্যানার্স জানে না, ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। সেন্সলেস। এই যে শুনুন, কি শুনবো? হাই, আমি আকাশ চৌধুরী। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু।
আমি শিশির। আপনাকে আজকে প্রথম দেখলাম। জি, ওই বিভিন্ন কারণে আগের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারি। আচ্ছা, তো প্রথম দিন প্রথম ক্লাস কেমন লাগলো? ভালো ভালো লেগেছে। Good. বাকি ক্লাসগুলো করতে করতে সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে যাবে, বন্ধুত্ব হয়ে যাবে, ভালো লাগবে। থ্যাংক ইউ। আপনাকে কিন্তু খুব ভালো লেগেছে, ভালো মানুষ আপনি। দিস মাই প্লেজার। আপনাকেও আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ। আজকেই তো আসলে প্রথম, তো আপনি কিন্তু আমার এই কলেজের প্রথম বন্ধু। আর যদি অন্য কেউ বন্ধু না হয় তাহলে আপনি একমাত্র বন্ধু থাকবেন। ভালো লাগলো যে আমরা যেহেতু দুজনের এখন ভালো বন্ধু, তাহলে আমরা আপনিতে কেন থাকবো? আমরা তো তুমিতে আসতে পারি। হ্যাঁ, আজকে থেকে আমরা দুজন তুমি বলে ডাকছি। হ্যাঁ, মজা বাকি হচ্ছে যে নাটক আপনি আশ্চর্য, কি ব্যাপার? আমার সাথে এসো, তোমার সাথে কথা আছে একটা। কি ব্যাপার, কি হয়েছে? তোকে যা খুশি খুশি কি হয়েছে বলবি তো? হ্যাঁ, বলবো বলেই তো তোমাকে ধরে নিয়ে আসলাম। তো কি হয়েছে? আচ্ছা, তোকে যা বেশ খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি বলতো? আমি আজকে অনেক খুশি, একটা মজার ঘটনা ঘটেছে। কেমন? গাধা। গাধা? ডিপার্টমেন্টে একটা গাধা এসেছে। গাধা এসছে? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না, যে ব্যাপারটা খুলে বলতো তুই। গাধা মানে হচ্ছে গ্রাম থেকে হাবাগো বা একটা ছেলে এসে আমাদের ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। টিকতে তো পারবেই না, একদমই না। অবশ্য তার সুযোগও নেই, তার আগেই আমরা ওকে তাড়িয়ে দেবো। অন্য ডিপার্টমেন্টের ছেলে পেলে আমাদের কাছে পাত্তা হয় না, আর নিজের ডিপার্টমেন্টে একটা গাধা থাকলে মান সম্মান থাকে বলো? না না না, তা তো থাকারই কথা না। তো আমার কি করতে হবে একটু বলতো? তোমার কিচ্ছু করতে হবে না, যা করার আমি আর আমার চামচারা মিলিয়ে করতে পারবো। বেশ বেশ, তাই কর। এখন জামা কাপড় একটু ছেড়ে আয়, আমরা একসঙ্গে লাঞ্চ করতে যাব, ঠিক আছে? কি করছো? এই তো নোট করছিলাম। তো তোর রাস্তাটা দেরি হলো কেন? টিউশন শেষ করতে দেরি হয়ে গেল। তোমার তো কষ্ট আর ভালো লাগে না মা। সারাদিন ক্লাস করো, বাসায় এসে কত কাজ, তারপর আবার নোট করো। আরে না, এসব আমার কষ্ট লাগে না রে। তুই যদি মানুষের তো মানুষ হোস, সেটা আমার ভালো লাগবে। তো আজকে কলেজের প্রথম দিন কেমন কাটলো বল? ভালো, আবার খারাপ, এই দুই ধরনের অভিজ্ঞতা হয়েছে আজকে কলেজের প্রথম দিনে। মা, তোমাকে আগে ভালোটা বলি। আচ্ছা বল বল। খুব ভালো একজন বন্ধু পেয়েছি। আচ্ছা, তো ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? কি যে বলো মা, মেয়ে বন্ধু হবে কেন, ছেলে বন্ধু। ওর নাম আকাশ। কেন মেয়ে বন্ধু থাকতে পারে না? আমার এই সেরা ছেলেটা মেয়ে বন্ধুর অভাব হবে তা আমি মানতে পারি না। মা, সব মায়ের কাছে সন্তানরা সেরা হয়। শোনো, আজকে তোমাকে কলেজের প্রথম দিনের ঘটনা বলি। প্রথম ক্লাসে গেলাম, কাউকে চিনি না। আচ্ছা ক্লাসে গিয়ে দেখি যে ক্লাস একটা শুরু হয়ে গেছে, তারপর মানে ক্লাসে আসলে কলেজ জীবনে এগুলো একটু একটু হয়, দেখেছি। কি বলছো মা? মেয়েটা সবার সামনে আমাকে অপমান করলো আর তুমি বলছো টেক ইট ইজি। মনে রাখ, তিক্ততা দিয়ে যে সম্পর্কের সৃষ্টি হয় সেটা অনেক নিবিড় হয়। তাছাড়া মানুষকে পরাজিত করা অনেক সহজ, কিন্তু জয় করা অনেক কঠিন।
আমার বিশ্বাস আমার এই ছেলেটা সবসময় কঠিন কি বেছে নেবে। তোমার কথা শুনে নতুন করে ভাবতে ইচ্ছে করছে মা। সব মানুষ যদি তোমার মতো হতো তাহলে মানুষে মানুষে বিদ্বেষ, হিংসা এসব কিছুই থাকতো না। এখন বলো, কণা নামের মেয়েটি যে আমাকে প্রকাশ্য দিবালোকে সবার সামনে অপমান করলো, তোমার উপদেশ কি? তোকে উপদেশ দেওয়ার মতো আমার কিছুই নেই রে, কারণ তুই তো কোনো প্রতিক্রিয়া দেখাসনি। তুই ঠিকই করছিস, দেখবি মেয়েটা ঠিকই তার ভুল বুঝতে পারবে। বাদ দে তো, আগে রাতের খাবার খাবি। ওঠ, চলে আয়। শোন, একটা ইন্টারেস্টিং খবর আছে। কি খবর? ইন্টারেস্টিং খবরটা হলো জু থেকে, চিড়িয়াখানা থেকে একটা গাধা জাতীয় প্রাণী পালিয়ে এসেছে। কই দেখলাম না তো। আর ইন্টারেস্টিং খবরটা হচ্ছে ওই গাধা জাতীয় প্রাণীটা আমাদের কলেজেই ভর্তি হয়েছে। আসতে সময় যাক, তারপরে দেখবি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা ছোট্ট সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে গাধা জাতীয় প্রাণীটা দেখতে কিন্তু আবার মানুষের মতো, সেজন্য সচরাচর চোখে পড়ে না। মন খারাপ নেই? না, মন খারাপ না, একা বসেছিলাম। এই, আচ্ছা, এখানে লাল জামা পরে একটা মেয়ে বসেছিল না, আমাদের ক্লাসের, কি মেয়েটা? ও কণা, কেন কণা কি কিছু বলছে? না না, আমাকে কিছু বলেনি, আমাকে কি বলবে? বন্ধু, কিছু বলে থাকলেও কিছু করার নেই, কারণ ও হচ্ছে এই এলাকার সবচেয়ে প্রভাবশালী এবং অর্থশালী পিতার একমাত্র বোন। মানে তাই মেয়ের যখন যা খুশি তাই বাবা মেনে নিচ্ছে মেয়ের খুশির জন্য। অবশ্যই টিচারও তাকে কিছু বলছে না, কারণ ওকে কেউ ঘাটাতে গেলেও তার পেছনে নেই। সো যদি তোমার সামনে বা পেছনে কিছু বলে থাকে, তোমার কিছু করার নেই। আজকে তোমাদের ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা করব। তোমরা কি উইলিয়াম শেক্সপিয়ার রোমিও অ্যান্ড জুলিয়েট পড়েছো? কণা, তুমি পড়েছো? জি না স্যার, এটা তো আমাদের সিলেবাসে নেই। সিলেবাসের পড়াই তো শেষ করতে পারে না স্যার, সময় কোথায়। হ্যাঁ, তোমার কথা যুক্তি আছে। জাহিদ, তুমি পড়েছো? পড়িনি। ঋষি, তুমি পড়েছো? জি স্যার, পড়েছি। দ্যাটস গুড, এই তো একজনকে পাওয়া গেল। Thank you, sir. Romeo and Juliet is the story of star-crossed lovers. It also tells us the unhappy fate that happened in two lovers because of a series of conflicts between their families. This play bears the testimony of a very beautiful love affairs. This is indeed the finest celebration of the joys of true love ever written in the history of English literature. Great, very well said, I'm impressed. Now tell me, what's your own personal view about this play? I think this is the most beautiful love poetry of Shakespeare. This love poetry will keep on igniting the imagination of its readers about love affairs of Romeo and Juliet for many years to come, because they were destined to suffer for the cause of their romantic relationship. তোমরা সবাই দেখলে তো, শিশির তোমাদের মতো একজন, কিন্তু সে নিজেকে কখনো পাঠ্যসূচির মধ্যে আবদ্ধ রাখেনি। তোমাদের মতো ছাত্রদের জন্য ইংলিশ সাহিত্য, গড ব্লেস ইউ, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ, থ্যাংক ইউ। Thank you.
শিশির, দেখো, দেখতে দেখতে আমাদের বন্ধুত্বের 2.5 বছর কেটে গেল, তাই না? হ্যাঁ, মনে হচ্ছে এই তো সেদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু করলাম। অপরিচিত জায়গা, অপরিচিত মানুষগুলি, খুব বেশি কমফোর্ট ফিল করছিলাম না। আর সেই সময় তুমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে। এখন মনে হচ্ছে অনেকেই তার মনোভাব পরিবর্তন করছে, সহানুভূতিশীল হচ্ছে, কিন্তু বন্ধু বলতে যা আগে বলতো না না শিশির, এটা হচ্ছে তোমার যোগ্যতার কাছে সবাই হার মেনেছে, আর যারা এখনো হার মানতে পারেনি তাদের মনে এখন বরফ গলা শুরু করেছে। আচ্ছা, তুমি কি করে বুঝলে? এটা হচ্ছে আমার এক ধরনের ইনটিউশন। দেখো না, তোমার যে দেয়াল পত্রিকায় তোমার লেখায় যারা কালি লিপি দিত, এখন তারা তোমার লেখাগুলো মনোযোগ দিয়ে পড়তে শুরু করেছে। আচ্ছা আকাশ, বলতে পারবে মানে কারা এবং কেন এগুলো করতো? কোনগুলো? এই যে দেয়াল পত্রিকায় আমার লেখাগুলো ছিঁড়ে ফেলতো বা কালি দিয়ে লেখে দিত। আরে বাবা, হিংসা হিংসা। কণা হচ্ছে এমন এক ধরনের মেয়ে, সে অসুন্দরকে সুন্দর করে আর নিরীহকে অসহায় দেখে মজা পায়। মানে অসহায়ত্ব তার ভালো লাগে। চল আমার দোকানে গিয়ে চটপটি খাই, বাইরে বৃষ্টি করছে ভালো। শিশিরের মতো ছেলেই হয় না, যেমন পড়াশোনায় তেমনি দেখি। এই জন্য যোগ্যতার সাথে সৌন্দর্যের এক মহামিলন। যোগ্যতা না চাই, হঠাৎ তোর প্রতি এত দরদ উঠলে কেন? দরদ না, সত্যি বললাম। আর হঠাৎ হবে কেন? তোমাদের অনাচারের বিরুদ্ধে কখনো কিছু বলিনি, তবে আমি কখনো সমর্থনও করিনি। এখন বলছো যে বিবেকের তাড়নায়। মনে হয় ওই ছেলের প্রতি তোমার মনের বরফ বলতে শুরু করেছে। আমার মনে ওর জন্য কখনোই গরজ ছিল না, তবে তোমার মনে একটা বড় বরফখণ্ড আছে, আর আই হোপ এটা খুব শীঘ্রই গলবে। তোমার বার্থডে পার্টিতে কাকে কাকে ইনভাইট করেছো? ক্লাসের সবাইকে। শিশিরকে বলেছো? ক্লাসের সবাইকে ইনভাইট করলে সেও এর মাঝে ইনক্লুডেড, আলাদা করে তো শিশুকে বলার তো কিছু দেখছি না। আমি সেদিন ক্লাসে বলেছি যে আমার জন্মদিনে সবার দাওয়াত। সেদিন শিশিরও ছিল ক্লাসে, সো ইজ নট ইট এনাফ ফর হিম? মেবি। চল। এই যে মিস্টার, তোমার এত অহংকার কিসের? হ্যাঁ, তোমার মতো 2 পয়সার মানুষের এত দিমাগ বানায় না। কি আমার কথা কানে যায় না? কথার উত্তর দিচ্ছ না কেন? কেউ তার বাসায় দাওয়াত করলে সে দাওয়াতে অ্যাটেন্ড করতে হয়, এতটুকু ভদ্রতা তোমার বাবা মা তোমাকে শেখায়নি? Mind your language. হাউ ডেয়ার ইউ, ইউ শাউট অন মি! তোমার এই অত্যাচার অন্যায় আমি নীরবে সহ্য করেছি। এই কলেজে পড়তে আসার পর দিন থেকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেই আছো। আমি কিছুই বলিনি। কেন বলিনি জানো? কারণ আমার মা আমাকে বিনয়ী হতে শিখিয়েছেন। আমার মা সবসময় বলেন, বল দিয়ে কাউকে বশ করা যায় না, ভয় দেখানো যায়। তুমি তো কাউকে ভালোবাসতে শিখোনি, তুমি শিখেছো মানুষকে শুধু ভয় দেখাতে। অবশ্য তোমাকে আমি কোনো দোষ দিই না, দোষ হচ্ছে তোমার বাবার। তোমার বাবা আমার গুরুজন, তার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, তোমাকে ভালোবাসতে গিয়ে তোমার বাবা শাসন করতে ভুলে গেছেন। কাউকে শুধু ভালোবাসলেই হয় না, তাকে শাসন করতে হয়। আমার মা আমাকে আদর করেছেন, আবার শাসনও করেছেন।
তাই আমরা বিনয়ী হতে শিখেছি। এখনো সময় আছে, তুমি বিনয়ী হও, না হলে তুমি বন্ধুহারা হয়ে যাবে, একা হয়ে যাবে তুমি। মনে রেখো কথাগুলি। আজ বাসায় ফেরার পর অনেকটা সময় গড়িয়েছে, কিন্তু কই কোনো একবারও তো আমার খবর নিল না। এই তো সেদিনও আমার ফিরতে একটু দেরি হলো বলে কাজের লোকেদের ডেকে বারবার জানতে চাইলেও বাবা এসছে কিনা, বাবা কোথায়। বাসায় এলে ঘুমানোর সময়টা ছাড়া এ প্রতিটা মুহূর্তে যে মেয়ে আমার কাছাকাছি থাকতে চাইতো, আজ সেই মেয়ে কিনা বাবার প্রতি এত উদাসীনতা। কিন্তু কেন আমি ঠিক বাবা, কি হয়েছে তোমার? না, কিছু না। তুমি ভালো আছো তো মা? তুমি ভালো আছো? তুমি ভালো থাকলে তো আমি ভালো থাকি মা। তুমি ভালো আছো তো? তোমার মতো বাবা যার আছে সে কখনো খারাপ থাকতে পারে বাবা, বলো? মারে, আমি কতটুকু পেরেছি জানি না মা। মাহারা মেয়েকে মায়ের অভাব দূর করার সব চেষ্টাই আমি করেছি মা। মায়ের অভাব কি কখনো পূরণ করা যায় বাবা? আজ এত বছর পর এ কেমন প্রশ্ন! প্রশ্ন প্রিয় বা অপ্রিয় যেমনই হোক, এর উত্তর যে আমার জানা নেই, আমার জানা নেই। তুমি কষ্ট পেও না বাবা। আমার জীবনটাকে বর্ণময়, ছন্দময়, আনন্দময় করার জন্য তুমি সব চেষ্টা করেছো। তুমি সব দিয়েছো আমাকে আমি যা চেয়েছি। কিন্তু বাবা, কিন্তু কিন্তু কি মা? জীবনে চলার পথে শুধু আদর করলে হয় না বাবা, শাসনও দরকার আছে। তুমি আমাকে অনেক 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 আদর করেছো, কিন্তু শাসন করোনি বাবা। One braving things, then all the earth is clean. John Donne, 1573, 1631. কি পড়ছিস? লিভিং উইথ দ্য, শেষ করতে দিলি না তো? চল মামার দোকানে যাই, চটপটি খাই। না, না কেন? একটু পর ক্লাস আছে। তো একটু করে ক্লাস করবে, কি হয়েছে? ক্লাস হবে, ক্লাসের জন্য কি আপনার চটপটি খাওয়া বন্ধ থাকবে? চল। ক্লাসটা মিস হবে। ওরে বাবা, ক্লাস মিস হয়ে যাবে একেবারে। আরে বাবা, আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি স্নাত দিনই আমরা মামার দোকানে চটপটি খাই। না না কেন? ক্লাস শুরু হবে, কিভাবে? আরে ক্লাস শুরু হবে তো আমরা কি ওখানে সারাক্ষণের জন্য যাচ্ছি নাকি? যাবো, জাস্ট খেয়ে চলে আসবো। চল। ক্লাস মিস হয়ে যাবে। ক্লাস মিস হয়ে যাবে? আরে বাপ রে বাপ, ক্লাসের জন্য তুই না আসলে একটা জাতা, মানে সব কিছুতে না না না, মানে চল যাই। জানতে জানতে যেভাবে পড়ছিস, জানতে জানতে এখন জানা হয়ে যাবে।
ক্লাস শুরু হবে, মনোযোগ। আয় আমি গেলাম। মানুষ জ্ঞান নাই কোন ঘরে আছে গিয়েছে চল চল মাফ কর, না না না, আশ্চর্য ব্যাপার। ওরে বাবা যেভাবে তাকাইলে মনে হচ্ছে ভুলন দেবী বেলা শেষে ফিরে এসে পাইনি তোমার কৃষ্ণ চূড়া রঙে এঁকেছি তোমার তুমি তারে তুমি ছোঁয়ার সাজিয়ে রেখো মন মনি কোঠা আমার যত অপূর্ণতা পূজা তোমার গান গাচ্ছিস, রেজাল্ট ইজ আউট। কি কংগ্রাচুলেশনস, তুই সেকেন্ড ক্লাস পেয়েছিস। তোর রেজাল্ট কি? আমিও সেকেন্ড ক্লাস পেয়েছি। গ্রেট, কনগ্রেট। Congrats! How are you? শিশির, শিশির কণার মুখে হঠাৎ শিশিরের কথা। এই, ও, ব্যাপারটা কি? বল না। আরে বাবা শিশিরের রেজাল্ট কি সেটা বল না। ও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। কি? ওয়াও! মানে শিশির ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। শিশির কোথায়? জানি না, ও চলে গেছে। ও তো আসেনি কারণ আমি তো সকাল থেকে কলেজে আসেনি? দেখিনি। চলে হ্যাঁ, গেছে মানে আমি বুঝলাম না, কি আসেনি না চলে গেছে? ও আসেনি আমি দেখিনি। তোর রেজাল্ট কে নেবে? আমি জানিয়ে দেবো। কেন তুমি জানাতে যাবে? শিশিরের রেজাল্টের খবর জানানোর জন্য মনে হয় যেন ক্যাম্পাসের লোকের অভাব আছে। বাহ! লজ্জায় একেবারে মহারানীর মুখ লাল হয়ে গেছে। শিশিরের রেজাল্ট দিয়েছে, কোন অশ্ববেগে ধাবিত হয়েছে। শেখো শেখো, কিছু তো বুঝলাম না সারা জীবন ডাং ডাং করে বলে। তাহলে আমার রেজাল্ট কে আনবে? ও, আমার রেজাল্ট তো আমি নিজেই নিব। অনার্স পরীক্ষা 2-1 দিন আগে আমার শিশিরের সাথে দেখা হয়েছিল। ভেবেছিলাম আমি নিজ থেকেই ওর কাছে গিয়ে ক্ষমা চাইব, কথা বলবো, এমনকি বন্ধুত্ব করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমি পারিনি ওকে আমার মনের কথাগুলো খুলে বলতে। হঠাৎ তাচ্ছিল দেখিয়ে বন্ধু বানানোর ইচ্ছে হয়েছিল কেন? কারণ শিশিরের একদিনের শাসন জীবনে টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছিল। তাহলে বলতে পারোনি কেন তাকে? কারণ যে মিথ্যা অহমিকা তিল তিল করে আমার মনের মধ্যে সাগর সমান অহংকার তৈরি করেছিল, তা থেকে বেরিয়ে আসতে আমার সময় লাগছিল। আমি ভেবেছিলাম মাস্টার্সে ভর্তি হওয়ার পরে ওর সাথে আবার দেখা হবে, তখন আমি ওকে সব খুলে বলবো, আমার মনের কথাগুলো ওকে খুলে বলবো, আমার অনুভূতিগুলো ওকে জানাবো। তারপর এমএ ক্লাস শুরু হলো ঠিকই, সবাই ভর্তি হলো, ও আসলো না, ও ভর্তি হলো না। তারপর জানতে পারলাম সে তার মাকে নিয়ে ঢাকায় চলে গেছে। আসলে নিজের মা ছিল না তো, বুঝতে পারিনি তাচ্ছিল্য করে অবহেলা করে আমি তাকে কতটা কষ্ট দিয়েছি। সে কষ্ট থেকে সে তার মাকে নিয়ে চলে গেছে। এই অপরাধ বোধ থেকে আমি নিজেকে মুক্ত করতে পারছিলাম না কিছুতেই। তিল তিল করে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। দেখতে দেখতে 4টা বছর চলে গেল, আর আমি আমার মনের মধ্যে এই অপরাধ বোধ থেকে এই 4টা বছর তার জন্য অপেক্ষা করছি। কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি না। কেমন দেখলে মা তুমি আমার মেয়েটাকে? আঙ্কেল, ওকে আমি 3 দিন ধরে পর্যবেক্ষণ করছি। ও
কিছুটা মানসিক ডিপ্রেশনে ভুগছে। ওর মধ্যে কিছুটা অপরাধবোধ কাজ করছে। ও এখন যে স্কুলে পড়াচ্ছে ওখানেও সময় দিলে ভালো হবে। ও মানসিকভাবে অনেকটা ঠিক থাকবে। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না মা। এই যে এত ব্যস্ততার মধ্যেও তুমি কটা দিন আমার মেয়েটাকে সময় দিয়েছো, আমার মনটা না আনন্দে একদম ভরে গিয়েছিল। কিন্তু এই যে তুমি আবার চলে যাচ্ছ, এরপর আবার কি হবে আমি জানি না। কি যে বলেন আঙ্কেল, আমি তো শুধুমাত্র আমার বাবার বন্ধুর মেয়ের প্রতি কর্তব্য করেছি। আপনি যখনই বলবেন আমি তখনই চলে আসব। আপনি কোনো চিন্তা করবেন না। ওনার জন্য তোমার কোনো উপদেশ আছে মা? ওকে আপনি কয়েকদিন কক্সবাজার পাঠিয়ে দিন। কক্সবাজারের সমুদ্রের পাড়ে হেঁটে বেড়ালে তার খুব ভালো লাগবে। সে মানসিকভাবে অনেকটা ভালো থাকবে। সমুদ্রের বিশালতা মানুষের মনকে ভালো করে দেয়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আঙ্কেল, আসি। আসসালামু আলাইকুম। এই যে শ্রাবণ, তুমি কি শুনছো আমার কথা? আমি জীবনের হিসাব মেলাতে পারছি না। জীবনের হিসাব মেলানোর জন্য তোমার কাছে এসেছি। চেষ্টা করছি, সত্যি পারছি না।
হারিয়ে গিয়েছিলে তুমি? ভালো আছো তুমি? ভালো নেই। চলো কিছুটা সময় সাগরের রূপ রং দেখে হেঁটে বেড়াই। অহংকার নারীর সৌন্দর্যকে খাটো করে দেয়, বিনয় রমণীর সৌন্দর্যকে বাড়িয়ে দেয় বহুগুণ। কণার এই মুহূর্তের দৃশ্যটা স্থায়ী করে রাখার মতো, সাথে রং তুলি থাকলে তার একটা ছবি আঁকা যেত। তুমি জানতে চাও না আমি কেমন আছি? জানি। কি চাও? জানতে চাই তুমি কেমন আছো। এই মুহূর্তে অনেক ভালো আছি, এই যে তোমার দেখা পেলাম। কি কিছু বলছো না যে? আমাকে ক্ষমা করা যায় না? কিসের ক্ষমা? কেন ক্ষমা? আমি তোমাকে অনেক। আমার কাছে তোমার ক্ষমা চাওয়ার কিছু নেই। মানুষের জীবনের প্রতিটি ঘটনা সময়ের প্রয়োজনেই ঘটে। কিছু কিছু দুঃখ কষ্টের ঘটনা অনাগত দিনে কোনো মধুময় মিলনের ক্ষেত্র তৈরি করে। আমরা মানুষরা তা বুঝতে পারি না। তোমার কথায় যুক্তি আছে, আবার আবেগও আছে। তুমি আমাকে জীবন সম্পৃক্ত কথা বলছো। তোমার কথায় যে আমি জীবনের অর্থ খুঁজে পাই, তোমার সম্পর্কে যে আমার আরো বেশি কিছু জানার ইচ্ছে করছে, কিন্তু ভয় হয়। কি ভাবছো? তুমি হঠাৎ কোথায় হারিয়ে গিয়েছিলে? তুমি এখন কি করছো তা জানতে পারি? অবশ্যই পারো। সত্যি জানতে চাও? চাই। তবে শোনো, আমার অনার্স ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে মায়ের বদলি হয়ে যায়। মাও কেন যেন তাড়াহুড়ো করে আমাকে ঢাকায় নিয়ে এলো। আমি বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হলাম। তারপর পুলিশ ক্যাডারে যোগ দিয়ে প্রশিক্ষণ শেষে এখন আমি সহকারী পুলিশ কমিশনার হিসেবে আছি। কক্সবাজারেই আমার পোস্টিং। তুমি এমএ ডিগ্রি কমপ্লিট করোনি? এমএটা আর করা হয়নি। বাসায় কে কে আছে? মা ছুটি পেলে আসে, আমরা দুটি প্রাণী মিলে আছি, এই আর কি। বৃষ্টি আসবে বোধহয়, এবার উঠবো। চলো, তুমি কোথায় উঠেছো? এই তো সিপার রোড। Oh, that's a good place for tourists. খুবই আধুনিক হোটেল। একটা কথা জানতে পারি? পারো। আমি কি আমার বাসায় তোমাকে ডিনারের আমন্ত্রণ জানাতে পারি? অবশ্য তোমার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে তুমি তৈরি থেকো। আমি পরশুদিন বিকেলে এসে তোমাকে নিয়ে যাব। চলো।
হ্যালো কোনা। হ্যাঁ মিলি, কি অবস্থা? কেমন আছো? স্কুল কেমন চলছে? হ্যাঁ সবই ভালো চলছে, শুধু তোমাকে মিস করছি। আঙ্কেলকে সময় পেলেই দেখে আসি। বাবা কি বলে? কি আর বলবে, তোমাকে মিস করে। বাবার খবর নেওয়ার জন্য তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। আচ্ছা মিলি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। না থাক, আজ না অন্যদিন। রাখি, হ্যাঁ, পরে কথা হবে। আচ্ছা বাই। সত্যি তোমার বাসায় আর কেউ নেই? আছে তো, ওই যে বাইরের ময়না পাখি, ওটাই তো তোমাকে সালাম দিয়ে স্বাগত জানাবে। আর তোমার তোমার ওয়াইফ? ওয়াইফ? ওয়াইফ পাবো কোথায়? হে আলী করোনা, সত্যি করে বলো। তুমি আসলে একটা পাগল, আমি তো বিয়ে করিনি। আর তুমি যে বললে তোমরা দুজন বাসায় থাকো? দুজন বলিনি, বলেছি দুটো প্রাণী। ময়না পাখি আর আমি দুজন মিলে তো দুটো প্রাণী হয়, তাই না? হিসাব মিলেছে? কিন্তু আজকে আমি ময়না পাখিটাকে মুক্ত করে দিই। তুমি আমার বাসায় এসেছো, এই খুশিতে ময়না পাখি আজকে খাঁচা মুক্ত। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয়ে পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়। তুমি কেন সুখ করতে গেলে? তোমার লোকজন কোথায়? আছে, বাট আজকে তারা কিছু করবে না। মানে? মানে আমার এই মহান অতিথিকে আমি নিজে আপ্যায়ন করব। থ্যাংক ইউ সো মাচ। তুমি কলেজ ছেড়ে আসার পর আমি কেমন ছিলাম, কিভাবে কাটিয়েছি এই সময়টা, এখন কেমন আছে তোমার জানতে ইচ্ছে করে না? ইচ্ছে করে। জানতে চাও নিজে? ও ভালো কথা, তোমার লেখা মা উপন্যাসটা আমি পড়েছি, খুবই ভালো লিখেছো। তোমার আত্মজীবনীমূলক লেখা। সত্যি পড়েছো? শুধু পড়িনি, 3 বার পড়েছি। তোমার লেখা, শব্দচয়ন, ভাষা, আবেগ আমাকে মুগ্ধ করেছে। তোমার এই লেখাটি সুন্দর সাহিত্যকর্ম হয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। নতুন আর কোনো লেখা? না, আর লেখার চেষ্টা করিনি। কেন? লিখবার মতো আর উপকরণ আমার মাথায় নেই। মা উপন্যাসে যা লিখেছি সেটা তো আসলে তোমারই অবদান। সেদিন ওভাবে আমাকে শাসন না করলে এই উপন্যাস আমি লিখতে পারতাম না। শুধু তা কেন, আমার জীবনে ওই প্রথম কেউ আমাকে শাসন করেছে। আমার জীবনের জন্য টার্নিং পয়েন্ট ছিল ওটা। কি করছো এখন? এই তো বাবার একটা স্কুল আছে, ওখানে পড়াই। তাহলে তুমি বসো, আমি ডিনার নিয়ে আসছি, সব রেডি করে রেখেছি। সে কি আবার ডিনার কেন? স্পেশাল কিছু না, সাদা ভাত, মাছ, ডাল, চলবে তো? কেন? বসো, নিয়ে আসছি।
সে কি তুমি এত কিছু কেন করেছো? এত কিছু কোথায় করলাম, সামান্য খাবার, ভাত, মাছ, ডাল। সব কি তুমি রান্না করেছো? হ্যাঁ, সব আমি নিজে রান্না করেছি তোমার জন্য। তুমি রান্না করতে পারো? হ্যাঁ, মা বলতো ছেলেদেরও রান্না করতে হয়, কখন কাজে লেগে যায় বলা যায় না তো। তুমি রান্না করতে পারো? না, আমার তো আর মা ছিল না। সরি, রিয়েলি সরি, আমি কিন্তু তোমাকে হার্ট করতে চাইনি। It's okay. তুমি যে শিশিরকে কোনা মোটেও সহ্য করতে পারতো না, আর তার সাথে এত মাখামাখি, আর এতটা বছর যাকে মনের কোঠায় যত্নে লালন করলাম, এতটা কাছে পেয়েও তা না। এটাই কি নিয়তির লেখা? না, আমি এসব নিয়তি মানি না। নিজের নিয়তি নিজেই সৃষ্টি করব। হ্যালো আকাশ। মিলি, এত রাতে ফোন, কোনো সমস্যা? আকাশ, তুমি আমাকে কত ভালোবাসো? অনেক, অনেক বেশি। এত বেশি তোমাকে ভালোবাসি, সেটা মানে সে পরিমাণ প্রকাশ করার মতো সংখ্যা এখনো পৃথিবীতে তৈরি হয়নি মিলি। আমি তোমাকে একটি কথা বলবো। আই হোপ ইউ উইল ট্রাস্ট। তুমি কালই চলে আসো কক্সবাজার সি পার্ল হোটেলে। আমাকে নিয়ে যাও, আমি তোমার সাথেই সংসার করব। এই কথাটি তোমার মুখে শোনার জন্যই এতটা বছর অপেক্ষা করেছি। থ্যাংক ইউ মিলি। ওকে, আমি আসছি, আমি কালই আসছি। থ্যাংক ইউ।
তোমার ভালো লাগার কেউ আছে? ছিল না, এখন আছে। কে সেই সৌভাগ্যবান মানুষটা বলতে পারো? বলবো না। রাগ করলে? জানি না। হ্যাঁ, করেছি। কেন? কি জানি। তুমি না আমার মা উপন্যাসটা পড়েছো? আমার ভালো লাগার মানুষের কথা সেখানে বলা নেই? এই সমুদ্রের বিশাল জলরাশির সামনে এক ফোঁটা শিশির তোমার সামনেই আছে। শিশিরের সাথে কি সংসার করা যায়? বাধা তো নেই। আর শিশির যদি সাগরে হারিয়ে যায়? এমন হবে না। একা একা এই নির্জন উপকূলে কি করবে? আমি নির্জন উপকূলের নায়িকার মতো ছুঁয়ে দেব মন।